রামিসার ঘটনাটা সামনে আসার পরে আমরা আরো অনেকগুলো দেখছি। একইটা ঘটেছিল যখন আমরা এটা গত বছর আসিয়ার হত্যার সময় দেখলাম। এখানে আমি আরেকটা দিকে একটু দৃষ্টি আকর্ষণ করব, শুধু মেয়ে শিশুরাই কিন্তু আক্রান্ত হচ্ছে এমন না। যেদিন বিশেষ করে রামিসা মারা গেল বা তাকে হত্যা করা হলো, সেদিনই ঢাকাতেই আরেকটা জায়গায় একটা মাদ্রাসায় একটি শিশু আত্মহত্যা করে এবং দেখা যায় পরে পোস্টমর্টেমে দেখা যায় যে তার সাথে বিকৃত যৌনাচার প্র্যাকটিস করা হয়েছে। এগুলো হয়তো আমাদের সামনে হঠাৎ করে আসছে, কিন্তু এগুলো হচ্ছে কি অনেক দিনের কিছু আমাদের ম্যাল প্র্যাকটিসের ফলাফল। নাম্বার ওয়ান আমি যদি বলি, নাম্বার ওয়ান হচ্ছে মাদক। এবং মাদক এখন এত সস্তা যে যে কেউ এটাকে অ্যাভেইল করতে পারে এবং যে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে। আপনি দেখেন গতকাল একটা নিউজ নিয়ে আমরা খুব হাসছিলাম যে ওই 250 টাকার ইয়াবা বলে 1 টাকার ব্যথার ওষুধ বিক্রি করা হয়েছে এবং সে হচ্ছে এটা দিয়ে দেখে যে তার তো কোনো কাজ তো হচ্ছেই না, উল্টা তার টাকাটা নষ্ট। কিন্তু দেখেন যে কোনো মানুষ হাত বাড়ালেই পেয়ে যাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জুয়া। আপনি দেখেন মানুষ এখন টাকার জন্য এমন হয়ে গেছে কেন? কারণ কোনো না কোনোভাবে তাকে টাকা পেতে হবে। কেন? কারণ এই যে মানুষের একটা মেন্টালিটি আছে, তো এই জুয়াতে বা যে কোনো ধরনের জুয়াতে আপনি বলেন, এই মেন্টালিটিটাকে আসলে কাজে লাগানো হয় এবং এটা এখন আপনি আমি যে চাই না তাও আমাদেরকে এটার বিজ্ঞাপন দেখতে হচ্ছে। ইউটিউবে যান, সোশ্যাল মিডিয়া যান, আমাদেরকে দেখতে হচ্ছে কয় টাকা দিলে প্রথমে কয় টাকা পাওয়া যাবে এবং এরপরে কি 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 অফার। নাম্বার থ্রি হচ্ছে পর্ন। এবং এটার ব্যাপারে আমাদের আসলে দুঃখজনক হলেও সত্যি, আমরা খুব বলি যে এটা 90% মুসলিমের দেশ, কিন্তু এই জায়গায় এসে কেন যেন আমরা ওইভাবে অ্যাক্ট করতে পারি না। আমাদের ছেলেদের, আমাদের সন্তানদের, ইভেন মেয়েদেরও দেখবেন বয়স 15 হওয়ার আগে এই ওরিয়েন্টেশনটা হয়ে গেছে, তারা জানে যে কাজগুলো কি। এখন এটা কি হয়, এবং আমরা এখন দেখছি কিন্তু যে আর্লি টিন চলে আসছে আমাদের বাচ্চাদের। আগে যেটা 13-এ হতো সেটা এখন 9-এ হচ্ছে। তাদের এই গ্রোথটা, মেন্টাল গ্রোথটা চলে এসেছে। এবং আপনি দেখবেন যে বয়স 10 একটার, ছেলের বয়স 11, এরা বাসা থেকে পালিয়ে গেছে বিয়ে করার জন্য। ওরা বিয়ের কি বোঝে? আসল কথা হচ্ছে তাদের এই যে নলেজটা, এটাকে তারা অ্যাপ্লাই করবে এবং খুব ভদ্রভাবে অ্যাপ্লাই করবে না। আপনার নিশ্চয়ই মনে আছে কলাবাগানের 2022 সালের ঘটনাটা, তাই না? এবং এরা বিকৃতভাবে কিছু প্র্যাকটিস করতে গিয়ে মেয়েটা মারা যায় এবং তারই ক্লাসমেটরা পুলিশকে ডেকে আনে, তাকে নিয়ে হসপিটালে যায়। তো এখানে আসলে এই থার্ড কারণটা অনেক বড় একটা ব্যাপার। আর টোটাল সিস্টেমটা যদি বলেন, এই যে একটা ধর্ষক ধরা পড়ছে আমাদের সামনে, আমরা তাকে নিয়ে কি করছি, আমরা তাকে হ্যান্ডেল করছি কিভাবে? আমাদের সোসাইটি কিন্তু এই সিস্টেমটার জন্য রেডি না। আমরা কেউ চাচ্ছি যে পুলিশের হাত থেকে নিয়ে এখনই ঝুলাই দেই, সেই জঙ্গলের নিয়মের মতন, কিন্তু এটার পেছনে ইনজাস্টিস থাকতে পারে, কারণ তাৎক্ষণিকভাবে কখনো অপরাধীকে চেনা যায় না। আবার কখনো কখনো আমরা চাচ্ছি যে না, তাকে হত্যা করা যাবে না, মানবাধিকার সংস্থাগুলো খুব সরব হয়ে যায়। কিন্তু আমি যদি অপরাধীকে, দেখেন একটা মানুষের মেন্টালিটি থাকতে পারে যে সে তার বাচ্চাদেরকে দেখলে তার বিকৃত ইচ্ছা করে, অথবা এমন হতে পারে যে সে মনে করছে যে একটু মজা করি, অথবা সে নেশার ঘরে আছে কিন্তু তার সামনে পরিণতিটা নাই, তাহলে সে করবে না কেন?